হ্যালো বন্ধুরা, সামনেই হচ্ছে বড়দিন। আর বড়দিনের একটা স্পেশাল কেক রেসিপি নিয়ে চলে এসেছি। এক প্যাকেট 10 টাকা দামের টোস্ট বিস্কুট দিয়ে আমি কেক তৈরি করব। টোস্ট বিস্কুট গুলো হাত দিয়ে ছোট ছোট করে নেব। দিয়ে ভেঙে ভেঙে এরকম একটা বাটি দিয়ে এরকম চেপে চেপে নিয়েছি। দেখো অনেকটাই গুঁড়ো হয়ে গেছে। তোমরা বাটির জায়গায় গিলাসও নিতে পারো। এরকম ভাবে চেপে চেপে নিলে গুঁড়ো হয়ে যাবে। এরকম একটা বাটি নিয়েছি, তোমরা গ্লাসও নিতে পারো কিংবা কাপ নিতে পারো। এই বাটির মাপটা নিয়ে আমি সব উপকরণগুলো নেব। নিয়ে নিয়েছি ওই বাটির মাপের হাফ বাটি চিনির গুঁড়ো। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এক বাটি চিনিও নিতে পারো, যে যেমন মিষ্টি খাবে তেমন এক বাটি চিনি নিলেই হবে, কিন্তু আমি একটু মিষ্টি কম পছন্দ করি, এর জন্য অল্প একটু নিয়ে নিয়েছি। কম একটা ডিম নিয়েছি। এক বাটি দুধ, তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধও দিতে পারো। এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। দেবো এক বাটি সাদা তেল, দিয়ে আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এবার দেবো বিস্কুটের গুঁড়ো। এই বাটির দু বাটি, এক বাটি দিলাম আর এক বাটি দেবো। ময়দা খুব ভালো করে একসঙ্গে ফেটিয়ে নেব। আর ফেটানো ভালো হলে কেকটাও খুব ভালো হয়, স্পঞ্জি হয়। হাফ চামচ বেকিং সোডা, বেকিং পাউডার, খুব ভালো করে ফেটিয়ে নিয়ে নিয়েছি। এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি, তোমরা যে কোনো টিফিনে করতে পারো। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, একটু মাখিয়ে নেব ভালো করে। এরকম একটা কলার পাতা ঠিক টিফিন বাটির মাপে কেটে নিয়েছি। এবার বসিয়ে দেবো টিফিনের মধ্যে। এবারে পাতাতেও একটু তেল লাগিয়ে নেব। এবার ব্যাটারটা দিয়ে দেব। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি চীনা বাদাম। তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারো। এভাবে চীনা বাদাম গুলো উপর থেকে সাজিয়ে দিয়ে দিয়েছি। কিন্তু উনুনে আগে থেকে কড়াইতে বালি গরম হতে বসিয়ে দিয়েছিলাম, বালিটা গরম হয়ে গেছে। এর উপরে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। টিফিনটা আস্তে করে বসিয়ে দেবো, কিন্তু টিফিনটা খুব সমান ভাবে বসাতে হবে, কিন্তু কেকটা বেঁকে টেরে যেতে পারে, সমান হবে না। এবার ঢাকনা দিয়ে 10-12 মিনিট জ্বালিয়ে নেব। প্রথমে কিন্তু জালটা একটু জোরে দিতে হবে, তারপরে 10-12 মিনিট পর আস্তে আস্তে দিতে হবে। এবার ঢাকা খুলে একটু দেখে নেব। 10-12 মিনিট হয়ে গেছে আর দেখো অনেকটাই ফুলে গেছে। আবারও ঢাকনা বন্ধ করে দেব 15 মিনিটের মতো। এবার ঢাকনা উঠিয়ে দেখে নেব। আর দেখো কত সুন্দর কেকটা ফুলে গেছে। এবার একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে দেখে নেব কেকটা পারফেক্ট হয়েছে কিনা। আর একদম কত সুন্দর হয়েছে, দেখো কাঠির গায়ে একদম কিচ্ছু লেগে নেই।
ঠান্ডা করে নেব। এবার এর উপরে একটা বাসন দিয়ে আর দেখো কলার পাতাটা একদম এই আছে, আর এর গায়ে দেখো একটু কেক লেগে নেই, কত সুন্দর উঠে গেছে, কত সুন্দর দেখো স্পঞ্জি কেক, একদম নরম। দেখো খেতে খুব দারুণ লাগবে, অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে কেক তৈরি করা যায়। সামনেই তো বড়দিন, তোমরা বাড়িতে হলে একবার হলেও ট্রাই করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি ক্লিক করো। আবার দেখা হচ্ছে নিত্য নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।